মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। এতক্ষণ আগে কি করলি তুই? আরে ওই ভাইয়ের চাপ লাগছিল বুঝিস না, এই জন্য টাইমটা লাগছে। চাপ ছিল নাকি সিগারেট খাইতেছিলি? ভদভদ করে তো গাঠে গন্ধ আসতেছে। আমি সিগারেট কি বলিস এগুলা? ওই ভাই খেয়েছিল তো আমার পাশে, এই জন্য মানে ভাই খাওয়ার কারণে আমার গায়ে দিয়ে গন্ধ আসছে। আমি সিগারেট তো খাই না, এই জন্যই বলছিস নেশাখোর পোলাপানের সাথে মিশিস না, সঙ্গ তো সুলভ আসে। আর দেখোস না আরেকজন কালকে রাত্রে এমন নেশা করছে যে এখন পর্যন্ত সে বিময়ে আছে। আমাকে ভীম বললো? এই আপনি আমাকে কোনো প্রকার আজে বাজে কথাবার্তা বলবেন না, খবরদার বলে দিচ্ছি। দোস্ত প্লিজ, তোদের দুইজনের ঝগড়া শুনতে শুনতে কত 2 ঘন্টায় পুরো মাথাটা ধরে গেছে, একটু শান্তিতে থাকতে দে। আচ্ছা তুমি এত সুইট কিউট একটা মেয়ে, তুমি কেন এরকম করছো? তুমি তো কখনোই এরকম করো না। আর কতক্ষণই বার লাগবে, একটু শান্ত থাকো, এরকম করো না। আমিও তো সুইট থাকতে চাইছিলাম, শান্তিতে থাকতে চাইছিলাম। কেউ যদি আমাকে খোঁচায় সারাক্ষণ তো আমি কি করব? এই আপনার সুইটনেসের মধ্যে কে খোঁচা মারছে? হ্যাঁ, যাতে করে আপনি এরকম উথাল পাথাল আচরণ করছেন, ফালতু। দোস্ত এবারে অন্তত ঝগড়াটা থামা। তোদের ঝগড়া দেখে মনে হচ্ছে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তোরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আরে ভাই এইসব কি দেন, এই উদাহরণটা একটু ভালো মতো দেন ভাই। অল্প একটু রাস্তা, তাই না? একটা দিনই তো। এই তোদের দেখে মনে হচ্ছে তোরা সারা জীবন একসাথে থাকবি। অন্তত আজকে আমরা এই কিছু সময়ের জন্য একটা শান্তি চুক্তিতে আসি, ঠিক আছে? আচ্ছা অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, আমাদের তো আর ওনাকে সারা জীবন দেখতে হবে না। রাস্তাটা পার হলে শেষ। তুমিও শান্ত থাকো ভাই, আপনিও একটু শান্ত থাকেন প্লিজ। আমি তো শান্তিতেই থাকতে চাই। আমি তো শান্তিতে থাকতে চাই। এই সাগামিনো শান্তিপ্রিয় মানুষ। যা যান, যা উঠেন, ওঠ। যত সব লোকজনকে গাড়ির মধ্যে এনে ঠাইসা ভরছে। ভাই আপনি তো রাজনীতি ছাড়ছেন অনেকদিন হইল, কিন্তু এলাকায় আপনি এখন গণ্যমান্য ব্যক্তি। আপনি মসজিদ কমিটির সেক্রেটারি, বাজার কমিটির সভাপতি, আবার স্কুল কমিটিরও মেম্বার। আর তাছাড়া এলাকায় কোনো গ্যাঞ্জাম হইলে, কোনো ঝামেলা হইলে, যত বিচার আচার হয় সবাই তো বিচারটা নিয়ে আপনার কাছে আসে, আপনিও বিচার করেন, সবাই মানে। তো এলাকায় একটা আপনার ভালো সুনাম আছে। তো আমরা আসলে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। মানে শুধু আমার প্রস্তাব না, মানে এটা এলাকার লোকজন চাইতেছে, হয়তো ওটা বলতে পারতেছে না আপনারে, আমার এতে বলাইতেছে আর কি, যে সবাই আসলে আমরা চাইতেছি 31 নম্বর ওয়ার্ড থেকে এবার আপনি নির্বাচনে দাঁড়ান। দেখো পিয়াস, আমি তোমারে খুব পছন্দ করি এবং আমি জানি তুমিও আমারে খুব পছন্দ করো, এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার বিপদে সবার আগে তুমিই দৌড়ায় আসবে।
তুমি ভালো একটা প্রস্তাব দিছো, কিন্তু এসব ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। আমি মানুষের উপকার করি, বিপদে আপদে দৌড়ায় যাই, এটা তো অনেক শান্তি। এসব ঝামেলার মধ্যে আমার এটাই করলাম। কি কোন ইউসুফ ভাই, এর মধ্যে আপনি ঝামেলা দেখলেন কি? আসলে ইউসুফ ভাই, মানে আগে 31 আর 32 নম্বর ওয়ার্ড তো একটাই ছিল, এখন ভাঙ্গা দুইটা হয়ে গেছে। 32 নাম্বার থেকে আমি দাঁড়াইতেছি, আর 31 নাম্বার নিয়ে হয়েছে সমস্যা। এখন আমরা সবাই মিলা, এলাকার লোকজন মিলে আসলে চাইতেছি 31 নম্বর ওয়ার্ড থেকে এমন একজন মানুষ দাঁড়াক যে আমাদের নিজেদের কাছের, যার কাছে আমরা গেলে আমাকে কত দাম থাকবো, এরকম একজন মানুষ আমরা 31 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়া করাবো। এটা আমারও কথা, এলাকার লোকজনেরও কথা। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, কোনো আপত্তি নেই। এই জন্য সবাই মিলে আমরা চাইতেছিলাম আপনি যদি না দাঁড়ান তাহলে দেখা যাবে যে একটা লুচ্চা লাফাঙ্গার দাঁড়ায় গেছে, এলাকার মধ্যে ঝামেলা তৈরি করতেছেন। জনপ্রতিনিধিত্ব যে হইতে পারে না। আপনার একটা ভালো মানুষের ইমেজ আছে, আপনি ভালো মানুষ। আমরা সবাই চাইতেছিলাম যে 31 নম্বর ওয়ার্ডটা এবারে আপনি দেখেন, আপনি দাঁড়ান নিতেছেন। বড় চিন্তায় ফেলা দিলা। ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি একটু ভাবি, আমার পরিবারের সাথে কথা বলি, আশেপাশের লোকজনের সাথে কথা বলি, আমার একটু ভাবতে দাও। আরে কোনো সমস্যা নেই, আপনি আজকে সারা রাত ভাবেন, কোনো সমস্যা নেই। ভাবির লগে কথা কন, দরকার হলে আপনার ভাইগুলোর লগে কথা কন, এলাকার আরো 2-1 জন মুরব্বী আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আপনি কথা কন, কোনো সমস্যা নেই। আমরা সকালবেলা আমাদের ওই যে ও হইলো অন্য বলে পারবে, ও আমার দলে এই কাজ করে। ভালো আছো না? খুব অ্যাক্টিভ ছেলে, খুব খুব কাজের ছেলে। সকালে পাঠিয়ে দিব না, আপনি ওরে সিদ্ধান্তটা জানাই দিন। তো বড় ভাই, সিদ্ধান্তটা যেন পজিটিভ হয়, আমরা আপনার দিকে তাকায় আছি। আচ্ছা দেখি, আসো কালকে। আরে হঠাৎ করে কি হলো তোমার? আরে আমার তো অস্থির লাগতেছে। হ্যাঁ, আরে না, অসুস্থ লাগলে বলো আমাকে, আমাকে বলবো না, কাকে বলবো? কিছু খাবা, কিছু এনে দিব? আপনি ওদিকে যান। কেন ভাই? যান, গিয়ে লেবু নিয়ে আসেন। যান। তোমার লেবু খেলে ভালো লাগে। ঠিক বলছেন ভাই, তুমি রাখো, আমি লেবু নিয়ে আসি। ইসাক আমিন ঠিকই বলে। আমি আপনাকে মানা করেছিলাম এরকম আবোল তাবোল খেতে। আমি বলেছিলাম এগুলো খেলে পরে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ঠিকই খারাপ হয়ে গেল আপনার শরীর। শুনুন, আমি খুব ভালো করে জানি আমি থাকলে পরে কোনো না কোনো অঘটন অথবা বিপদ ঘটে। এজন্যই আমি আপনাকে আমাদের গাড়িতে উঠতে মানা করেছিলাম। তারপরও আপনি আমার কথা না শুনে গাড়িতে উঠেছেন। আপনি যখন ওগুলো খেতে গেলেন, আমি বলেছিলাম বাহিরের খাবার খাওয়া ঠিক না, এগুলো খেয়েন না। তারপরও আপনি খেয়েছেন, এবং আমি যখন চাটা আমার হাতে করে আপনাকে দেই, তখনই আমার মধ্যে মনে হয়েছিল আমি নিজ হাতে আপনাকে বিষ দিচ্ছি। হ্যাঁ, কি বলেন আপনি এগুলা? হ্যাঁ, কারণ আমি জানি তো আমি থাকলে পরে কোনো না কোনো বিপদ ঘটবে। বিপদ ঘটে গেল, আপনার শরীর খারাপ হয়ে গেল। শুনেন, বসেন, বসেন। আপনার কি মনে হয় এই যে আমাদের এত সমস্যা চারপাশে, সবগুলোর কারণ আপনি? আমার লাইফে কি এর আগে কোনো প্রবলেম হয় নাই? আর এই যে পৃথিবীতে এত সমস্যা হচ্ছে, সবকিছু কারণ কি আপনি? সব জায়গায় আপনি থাকেন। আপনার কি মনে হয় এই ফার্স্ট টাইম আমি অসুস্থ হইলাম? এর আগে আমি কখনো অসুস্থ হই নাই? এর আগে কখনো আমার বমি হয় নাই? সবসময় কি আপনি আমার সাথে ছিলেন? আর এই পৃথিবীতে কত সমস্যা, সবার সব সমস্যার কারণ কি আপনি নাকি? কি অদ্ভুত চিন্তা ভাবনা। শুনেন, এগুলো একদম কুসংস্কার, কখনো এগুলো ভাববেন না। সমস্যা হইতেই পারে, এই জন্য তো আল্লাহ আমাদেরকে চোখ দিছে, কান দিছে সাবধান থাকার জন্য। কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না।
বেরুন সুভাষ আমি ফিরে এসেছি। আমি কি আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বসুন। ধন্যবাদ। আসলে আমি আপনার অনেক গল্প শুনেছি, স্পেশালি আশেপাশে যারা এলাকাবাসী আছে তারা তো আপনার অনেক বড় ভক্ত। তো আমি শুনেছি যে এখানকার মানুষ আপনার কাছে অনেক সমস্যা নিয়ে আসে, অনেক ভালোর জন্য আসে। দেখুন, সবকিছুর সমাধান করার মালিক সেই উপরে। আমি শুধু রাস্তাটা বাতলে দিতে পারি, এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই। আপনি যদি আমাকে পারমিশন দেন আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। হ্যাঁ, দেয়া যায়, কিন্তু এমন কিছু লিখবেন না যাতে আবার লোকজন আমাকে অন্য কাতারে নিয়ে যায়। আমি এমনটা নিশ্চয়ই আশা করতেই পারি আপনার কাছে। অবশ্যই আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? করুন। আমি কি আপনার কিছু ছবি তুলতে পারি? হ্যাঁ, তুলুন। আমি তো আপনাদের সবারই। হ্যাঁ, তুলুন। আমি খুবই অবাক হলাম। আসলে আমরা এখন পর্যন্ত যেসব জায়গায় গিয়েছি কেউই ছবি তোলার পারমিশন দেয়নি, কিন্তু আপনি দিলেন। আসলে খুবই অবাক হলাম। না না, অবাক হওয়ার কি আছে? সবকিছুর মালিক তো আল্লাহ, আর আমি শুধু ওনার সেবক। এই যা। হ্যাঁ, কি যেন বলছিলেন? আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন। আমার প্রথম প্রশ্ন, এই যে আপনার কাছে যারা আসে তারা সবসময় তো একটা সমস্যা নিয়ে আসে, তো আপনি কিভাবে তাদেরকে সমাধান দেন? আপনি তাদেরকে কি কি পরামর্শ দেন? দেখুন, সবকিছুর সমাধান করার মালিক ওই উপরে। আমি শুধু পথ বাতলে দেই। আমার এমন কোনো ক্ষমতা নেই বা এমন কোনো গুণ নেই যে আমি সব সমাধান করে দিতে পারি। সব সমাধান করার মালিক ওপরে। আমি শুধু আপনাদের সবার রাস্তাটা খুঁজে দিই। জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে নরমালি দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ খুব বেশি বিশ্বাস করে ভবিষ্যৎ যারা ফিউচার টেলার তাদেরকে। তো তাদের এই বিশ্বাসের সুযোগ নিয়ে, তাদের সরলতার সুযোগ নিয়ে অনেকে প্রতারণা করে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, প্রথমে বলে রাখছি আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। তারপরেও যেটা বলতে হয়, এই জিনিসটা হচ্ছে উপরওয়ালার দান। এই দান নষ্ট করার জন্য নয়। যারা প্রতারণা করছেন, আর্থিক সুবিধা নিচ্ছেন বা অন্য কোনো বৈষয়িক সুবিধা নেন, এটা অনৈতিক কাজের পর্যায়ে পড়ে। এতে করে যেটা হয়, এই গুণ উপরওয়ালা কেড়ে নেন। বিশেষ করে দেবার মালিকও উপরে, নেবার মালিকও উপরে। আমি চেষ্টা করছি সবার সেবা করার জন্য, কাউকে প্রতারণা করার জন্য আমি চেষ্টা করছি না। যা হওয়া স্বাভাবিক, যা শাশ্বত, আমি তাই করার চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ। আসলে আমার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আহ, আপনি আমার সম্পর্কে কিছু বলবেন? আপনার সম্পর্কে? আপনি একজন ভালো মেয়ে। আপনার মাঝে সততা আছে। আপনি ন্যায়ের পথেই থাকেন, সৎ কথা, সত্যি কথা বলেন। তবে আপনার সামনে একটা বিপদ আছে, একটু সতর্ক হয়ে চলবেন। আপনি কি আমাকে একটু ধারণা দিতে পারবেন কি ধরনের বিপদ? দেখুন, এটা অনুমান করে আমি বললাম, এটা নাও হতে পারে। তারপরে যেটা থাকে, একটু সাবধানে চলবেন।
আমাকে এরকম একটা জায়গায় কেন আনলি? এসব ফালতু কাজের জন্য তোর সাথে আমি আসছি? কথা ছিল সাংবাদিকদেরকে নামিয়ে দিয়ে আমাদের চলে যাবার, তুই এনে এখানে কেন বসালি? আরে বাবা, তোর ছোটবেলা থেকে যেরকম সমস্যা তুই রেগুলার ফেস করতেছিস, একটা মানুষের দ্বারা যদি তার কিছু সমাধান হয়, এটা সমস্যা কি, তাই না? আসসালামু আলাইকুম। আমার বন্ধু ইসহাক, ছোটবেলা থেকে ওর নানান ধরনের ঝামেলা লাইফে বারবার আসছে, তো আপনি যদি এর কিছু সমাধান করতেন। দেখুন, আপনার বন্ধুর সমস্যা উনি নিজেই। ছোটবেলা থেকে উনি ভয় আর আতঙ্কে ভুগছেন, তাই ওনার আত্মবিশ্বাসটাও কম। ওনার ভয় আর আতঙ্কটা কেটে গেলে আশা করছি ওনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আপনি আমার সম্পর্কে এগুলো কি করে জানেন? এটা জানার জন্য কোনো গুণের অধিকারী হওয়ার কোনো দরকার নেই। একটা মানুষের আচরণ, তার কথাবার্তা শুনেই অনেকটা ধারণা করা যায়। আমি ধারণা থেকে বলছি। আচ্ছা, ওর এই সমস্যার সমাধানে আপনি কিছু করতে পারবেন? সমস্যার সমাধানের মালিক উপরওয়ালা। তবে আমি ওনার উদ্দেশ্যে একটা জিনিস বলতে পারি। ভবিষ্যতে হয়তো উনি এমন একজন মানুষের দেখা পাবেন যিনি ওনাকে আমূল পাল্টে দেবেন। সেই ব্যক্তি আপনার আশেপাশে আছে, আপনি তাকে খুঁজে নেবেন এবং উনি যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। সারা জীবন যাতে উনি আপনার সাথে থাকতে পারেন, নয়তো আপনার আত্মবিশ্বাসের ঘাটতিটা হয়তো থেকেই যেতে পারে। কেটে যাবে, ছোট থেকে কেটেই যাচ্ছে। চল কেটে পড়ি।